চাহিদা সম্পন্ন ব্যক্তির দোকান ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত দোকানদার সুরেশ সাউ তার অভিযোগ, তার দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন এই ভাঙচুরের সঙ্গে দলের কোনো রকম যোগসূত্র নেই। তার মতে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে দুষ্কৃতীরা পদ্ম শিবিরের পতাকা ব্যবহার করে এই অপকর্ম করেছে। যারা এই কাজ করেছে তারা প্রকৃত বিজেপি কর্মী নয় বলেই তার দাবি। ইতিমধ্যে রায়দিঘি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে রায়দিঘির দিকে নজর রেখেছি। রায়দিঘিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিজেপির পতাকা ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রায়দিঘিতে। যেমনটা জানাচ্ছিলাম, রায়দিঘি বিধানসভার হরির খেয়াধার এলাকায় এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির দোকান ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত দোকানদার সুরেশ সাউ তার অভিযোগ, তার দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। আর এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন এই ভাঙচুরের সঙ্গে দলের কোনো রকম যোগসূত্র নেই। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি জানতে পারছো এই যে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তার দোকান ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কি? বলি, পালা বদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, তৃণমূল সরকারের পতন ঘটেছে। পালা বদলের সঙ্গে সঙ্গে বিজেপি তো বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করছে, মিছিল করছে, জয় শ্রীরাম ধ্বনি রয়েছে, পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, গেরুয়া আবির নিয়ে খেলছে। কিন্তু তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বিধানসভার হরিণখেয়া সংলগ্ন অর্থাৎ নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর সূর্যপুর এলাকার যে ফেরিঘাট রয়েছে, সেখানে দুপাশে দুটি দোকান। একদিকে রয়েছে একটি বিজেপি সমর্থকের দোকান, অপর পাশে রয়েছে তৃণমূল সমর্থক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির এক দোকান। যেদিন বিজেপির বিজয় উৎসব বেরোয় সেদিন রাত্রে কে বা কারা দুষ্কৃতীরা তাদের দোকানটিকে সম্পূর্ণ ভাঙচুর করে বিজেপির পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। তবে যারা অভিযোগ করেছে অর্থাৎ সাউ ফ্যামিলি, সেই বিশেষ চাহিদাপন্ন ব্যক্তি এবং তার মা, যেটা তৃণমূলের কর্ম তারা করেছে। কিন্তু অপরদিকে দেখো, একটা জিনিস, আমরা বিজেপির সঙ্গে কথা বলছিলাম, স্থানীয় ব্যবসায়ীরও বটে এবং বিজেপি সক্রিয় সদস্য, তিনি পরিষ্কার জানিয়েছেন যেদিন এই মিছিল হয় এই ঘটনা কিন্তু এখানে ঘটেনি, এখানে আসেনি। তৃণমূলের দুষ্কৃতীরা সম্ভবত বিজেপির বদনাম করবার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আশ্চর্যের বিষয়, আমরা যখন যাই বিজেপির পতাকা নেই, আবার সেই পতাকা কে বা কারা খুলে বাইরে ফেলে দিয়েছে। তবে এখান থেকে মনে করো, তুমি জানবে, শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই কিন্তু বলছে প্রকৃত যদি দলের কেউ এই অন্যায় করে তাদের শাস্তি হবে। তবে কে করেছে, কারা করেছে সেগুলো পরিষ্কার নয়। মনে হচ্ছে যেন বিজেপির নাম করে কেউ না কেউ এই সংগঠনকে দোষ দেওয়ার জন্য বা দলকে দোষ দেওয়ার জন্য কেউ করতে পারে, এটা বিজেপির অভিযোগ। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া দেওয়া হয়নি। তবে ছেলে তারা যারা রয়েছে তাদের দাবি তৃণমূল করেছে। যাই হোক না কেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে রায়দিঘির দিকে নজর রয়েছে। রায়দিঘিতে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন এই ভাঙচুরের সঙ্গে দলের কোনো রকম যোগসূত্র নেই। তার মতে বিজেপির ভাবমূর্তি নাকি নষ্ট করার জন্য দুষ্কৃতীরা পদ্ম শিবিরের পতাকা ব্যবহার করে এই অপকর্ম করেছে। যারা এই কাজ করেছে তারা প্রকৃত বিজেপি কর্মী নয় বলেই তার দাবি। ইতিমধ্যে আপনার এখানে একটি সামনে একটি দোকান ছিল, তারা তৃণমূল করে বলে আপনাদের দল আপনাদের সমর্থন করেন, তারা ভেঙে দিয়েছে বলে একটা অভিযোগ উঠেছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ভেঙেছে এটা সঠিক, কিন্তু কারা ভেঙেছে সেই ক্ষেত্রেটা আমরা বলতে পারছি না, কারণ এটা রাতের অন্ধকার হয়েছে। আমাদের দলে বিজয় মিছিল হয়েছিল, ওখানে সিআরপিও ছিল, রাজ্য পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনীও ছিল। আমাদের মিছিল এদিকেও আসেনি। আমি দোকানদার হিসেবে বলছি, আমরা খেয়াঘাটের দোকানে আসেনি।
মিছিলটা ওই দিকে চলে গেছে। তারপরে আমি দোকান বন্ধ করে চলে গেছি, কিন্তু কারা ভেঙেছে জানি না, কিন্তু যারা করেছে এটা অন্যায় করেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দলগতভাবে আমরা এটা চাই না। রাতের অন্ধকারে কারা করেছে সেটাই তো আমরা বলতে পারছি না, কিন্তু যারাই করুক এর সুবিচার পাওয়া দরকার, এগুলো হওয়া উচিত নয়। আমরা বিজেপির পক্ষ থেকে মনে করি এগুলো করা উচিত হয়। বিজেপির লোকরা সকালবেলা এসে ঠেট মেরে গেছিল আর সন্ধ্যেবেলা এসে দোকান ভাঙচুর করেছে। এই দোকানে কারা থাকে? আমি থাকি, তুমি থাকো? আমার মা থাকে। কাউকে জানিয়েছো? হ্যাঁ, থানায় জানিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আসেনি। তারা আসেনি। না, তোমরা কি চাইছো? আমার এর প্রতিকার চাইছে, আমার দোকান ঠিক করে দেবো। আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো টাকা নেই, যা ছিল সব বের করে নিয়েছিল। মানে এই যে দোকানে কি কি ছিল? অনেক কিছু ছিল, আর ক্যাশ ব্যাগ নিচে মনে ছিল, ক্যাশ ব্যাগও ছিল, সব নেই। সব নিয়ে চলে গেছে। দোকান ভর্তি খাওয়া ছিল, সব বের করে নিয়ে চলে গেছে। তোমার নাম? সুরেশ